কে শহীদ হয়েছে? দীপ্ত শাহ বলে কেডা? এটা কি ছাত্রলীগের বলা পায়? আর এই আশ্চর্য বিষয়, তুমি একটা কথা কেড়ে বুঝো না। আমার তো এখানে আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। কথাটা বুঝছো? আওয়ামী লীগের তো নামেরই প্রশ্ন আসে না। কে দীপ্ত শাহ আবার কে শহীদ? চোরটারা আমার কথা বুঝো। আরে আশ্চর্য বিষয়, এটা বাংলাদেশের ইতিহাসে এত জঘন্যতম শাসন, আমি এর সাথে শাসন দেখছি। আমি একবার ফেয়ারলি বলতেছি, আমি এর সাথে শাসন দেখছি। আমি বিএনপি শাসন দেখছি, আমি ফখরুদ্দিন দেখছি, মঈনুদ্দিন দেখছি। আমার কথা বুঝছো? আমি দেখছি না, আমি শাসনগুলি দেখে আসছি না। একজনের একটু কে কতখানি বড় সুর আছেন যে এটাও তো আমি জানি। আরে আশ্চর্য বিষয়, বাংলাদেশের ইতিহাসে জন্মের পর এই শেখ হাসিনা এই দেশের যে ক্ষতি করে গেছে, এই দেশের জনগণের যে একটা ক্ষতি করে গেছে, হ্যাঁ, ওই দিল্লির পরাধীনতা কাঁধে নিয়ে দিল্লির সব উজাড় করে এই দেশের স্বাধীনতা হরণ করে দিছে সে। এমন একটা পরিস্থিতি, সে তার সিদ্ধান্ত নিতে পারতো না। দেশ সম্পর্কে কোনো স্বকীয় কোনো সিদ্ধান্ত তার নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। ভারত নির্ধারণ করে দিতে হতো, ভারত নির্ধারণ করলে নিতে হতো। তো এখন বিষয় হলো যে তাহলে আমরা তারে কেন আশ্রয় দিব? সে তো আরেকজনের মানে আমাদের যে শাসন করে যাবে, আমাদের, হ্যাঁ, এই দিল্লির অধিপতি চায়, আমাদের পরাধীন করে রাখতে চায়। স্বাধীন করছি দেশ, এখন তাদের কাছে জিম্মি রাখতে চায়। তারা প্ল্যান করে পাঠাইছে তারে। সে তো ওই ভারতের দালাল, ভারতে যে আশ্রয় নিছে। এখন কত বড় খারাপ! আরে আশ্চর্য বিষয়। এগুলো আমাদের অবস্থা খারাপ কেন? এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন করে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, আমাদের গরিব বানায় ফেলছে। আমাদের নামে বেনামে আমাদের নামে বিভিন্ন জায়গা থেকে লোন তুলছে, এখান থেকে লোন তুলছে, এখান থেকে লোন তুলছে। একটা উন্নত দেশ এই IMF-এর কাছ থেকে কখনো লোন নেয় না। আমার কথা তুমি বুঝছো? এমন একটা অবস্থায় নিয়ে এই দেশের অর্থনীতি এবং দেশের নিরাপত্তা, সার্বিক সব কিছু মানুষ মন খুলে চলতে পারতো না। ধর্মক্ষেত্র বলো, শিক্ষাক্ষেত্র বলো, প্রত্যেকটা সেক্টরে সে একটা ক্যান্সার সৃষ্টি করে রেখে গেছে। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। দেশের কয়েকটা 15টা জেনারেশন একবারে ধ্বংস করে দিছে। দুইটা ধর্মের মধ্যে মিক্সড করে একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্বের সৃষ্টি করে দিছে। সেপারেশন রাখে নাই, সে একটার ভিতর আরেকটা দিয়ে মানে ধর্ম একটা কলহ লাগায় দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে করছে। কি করে নাই সে? আশ্চর্য বিষয়। এই দেশে তার কোনো আশ্রয় নাই। আশ্চর্য। কিসের আবার ছাত্রলীগ? নিষিদ্ধ, ওরা জঙ্গি। আরে শেখ হাসিনার মুখে বিষ, ওরা জঙ্গি। ওরা যেটা করছে সেটা খুব খারাপ করছে। হ্যাঁ, ওদের উপযুক্ত সাজা হওয়া উচিত।